আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক, অনেক ভালো আছি। আজকে শীতের সবজি পুঁই শাকের গোটা রান্না করব। তো এখানে পুঁই শাকের গোটাগুলোকে আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি। পুঁই শাকের গোটার সাথে এখানে কিন্তু কিছু শাকও এনেছি। এরপর এটাকে বেছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আজকে পুঁই শাকের গোটাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আমি ছোট, ছোট চিংড়ি নিয়েছি। চিংড়ির মাথা আর লেজটা ফেলে দিয়ে খোসাটাও ফেলে দিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন রান্না করতে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা যখন নরম করে ভাজা হবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটাকেও আরও 1 মিনিটের মতো একটু ভেজে নিব। আর চিংড়ি মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 1 মিনিটের মধ্যে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। যখন চিংড়ি মাছটা একটু লালচে হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি হাফ চামচ, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর মশলাগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা আর পেঁয়াজ আর চিংড়ি মাছটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া পুঁই শাকের গোটা সাথে পুঁই শাকটাও দিয়ে দিলাম। আর আমি এখানে শাকটা অল্প অল্প করে দিচ্ছি যাতে পুঁই শাকটা নাড়ার সময় নিচে পড়ে না যায়। তো এই যে এখানে আমি কিছু পুঁই শাক দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি বাকি সবগুলো পুঁই শাক দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে পুঁই শাক থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। পুঁই শাক থেকেই পানি বের হবে। এই পানি দিয়ে কিন্তু পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এখন এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর শাকের সাথে আমি আগে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো কাঁচামরিচের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা আপনাদের যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। তো এই যে এই পর্যায়ে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার শাকটা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে শীতের সবজি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের গোটা। ভীষণ মজার এই রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। জাস্ট নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।